হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মায়া এবং আবেগ নিয়ে। মায়া এবং আবেগ এই শব্দ দুটির সাথে আমরা সবাই পরিচিত। তো আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। মায়া এবং আবেগ এই দুটি শব্দ আমাদের জীবনের গভীরতম স্তরের সাথে জড়িত। যদিও শব্দ দুটি আলাদা, তবুও তারা একে অপরের সাথে জড়িত। কখনো কখনো একে অপরকে সৃষ্টি করে, আবার কখনো কখনো একে অপরকে ধ্বংস করে। মায়া কি? মায়া হচ্ছে এমন এক অনুভব যা আমাদের জগতের সঙ্গে অদ্ভুত এক বন্ধনে বেঁধে রাখে। যেমন মা বাবার প্রতি ভালোবাসা, একটি খেলনার প্রতি আসক্তি, অথবা একজন প্রিয়জনের মুখ, সব কিছুতেই আমরা মায়ার ছোঁয়া পাই। কিন্তু মায়া চিরন্তন নয়, এটি ক্ষণস্থায়ী। আর আবেগ আবেগ হলো মানুষের অন্তরের ভাষা। আমরা হাসি, কাঁদি, রাগ করি, ভালোবাসি, সবই আবেগের বহিঃপ্রকাশ। যেমন ধরেন, আবেগ আমাদের মানুষ করে তোলে, আবার এই আবেগ কখনো কখনো শক্তি দেয় আমাদেরকে, আবার কখনো কখনো দুর্বল করে তোলে। মায়া তৈরি হয় আবেগ থেকে। কাউকে ভালোবাসলে তার প্রতি এক ধরনের মায়া জন্মায়। যখন সে দূরে চলে যায়, তখন সেই মায়াই যন্ত্রণায় রূপ নেয়। আবার কেউ কোনো জিনিস হারালে মায়া ভরা স্মৃতি কাঁদিয়ে তোলে। তবে মায়া হচ্ছে আবেগেরই একটা অংশ। কিন্তু আবেগ এবং মায়া ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। মায়া আর আবেগ এই দুইটি শব্দেই লুকিয়ে আছে এক বিশাল গভীরতা। মায়া কোনো বাঁধনে বাঁধা নয়, তবুও সে টেনে রাখে হৃদয়ের গভীরে। এটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় নিঃশ্বাসে নিঃশ্বাসে। আবেগ হলো সেই নদী যা হৃদয়ের ভেতর বয়ে চলে, যেখানে কিছু কথা অশ্রু হয়ে ঝরে পড়ে, আর কিছু স্মৃতি রয়ে যায় নিঃশব্দে। মায়া মানুষকে কাছে টানে, আর আবেগ মানুষকে ভেঙেও গড়ে। তবে একটা কথাই বলবো, অতিরিক্ত কিছুই ভালো না। যেমন অতিরিক্ত আবেগ আমাদের জন্য ভালো না, অতিরিক্ত মায়াও ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না।